আসসালামু আলাইকুম। এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো। আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আকারে প্রকাশিত হয়। আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতের নিম্নে শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে যে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার প্রথমে যে পদটি রয়েছে স্টোর কিপার, এ পদের সংখ্যা একটি, বয়স 18 থেকে 30 বছর। এ পদে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এ পদের যোগ্যতা আপনাকে অবশ্যই কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় যে পদটি রয়েছে হিসাব রক্ষক, বেতন গ্রেড 11, 12,500 থেকে 30,230 টাকা। এ পদের ক্ষেত্রে বয়স 18 থেকে 30 বছর হতে হবে। এ পদের সংখ্যা 25টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এ পদের ক্ষেত্রেও কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা। এ পদে বয়স 18 থেকে 30 বছর হতে হবে। এ পদের সংখ্যা 27টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে যে পদটি রয়েছে সার্টিফিকেট কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা। বয়স 18 থেকে 30 বছর। এ পদের সংখ্যা 4টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা অবশ্যই থাকতে হবে। এমএস ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা। বয়স 18 থেকে 30। এ পদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে 30 এবং বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে 25 শব্দ। এরপরে যে পদটি রয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা। উক্ত পদের সংখ্যা 3টি। এ পদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি জানার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 7 নম্বরে যে পোস্টটি রয়েছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার। এ পদের বয়স 18 থেকে 30 বছর। এ পদের সংখ্যা 39টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।
8 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এ পদের বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা, বয়স 18 থেকে 30 বছর। এ পদের পদ সংখ্যা 76টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। উক্ত পদে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে যে পদটি রয়েছে স্টোর কিপার, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা, বয়স 18 থেকে 30 বছর। এ পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। সর্বশেষ যে পদটি রয়েছে 10 নম্বর ইলেকট্রিশিয়ান, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। এ পদে বয়স 18 থেকে 30 বছর। এ পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল সহ সংশ্লিষ্ট কাজে অনন্য 6 মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ 1 বছরের ট্রেড সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। বন্ধুরা, এখানে উল্লেখ করা আছে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আর যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সেগুলো আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে ভালোভাবে দেখে নেবেন। অবশ্যই আবেদন করার আগে অনেক শর্তাবলী নিয়মাবলী উল্লেখ করা থাকে, সেগুলো দেখে নেবেন। আবেদন শুরু 18 এপ্রিল 2024 সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ 9 মে 2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদনের ওয়েবসাইট লিঙ্কটি আপনার নিয়োগ বিজ্ঞপ্তি অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। মনে রাখবেন, আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ 18 এপ্রিল 2024 সকাল 10টা। আপনাকে অবশ্যই আবেদন করার পর পেমেন্ট করতে হবে। কত টাকা কোন পদের জন্য পেমেন্ট করবেন, কিভাবে কোন পদ্ধতিতে পেমেন্ট করবেন সে বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে ভালোভাবে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে, তা না হলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত। সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।